আমি অ্যাকচুয়ালি আব্বুর অ্যাকাউন্টে ঢুকছি রেকর্ডিং অন ও করার আচ্ছা জন্য। আচ্ছা, তুমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, লাস্ট ক্লাসে কি করানো হয়েছিল? ওই টাপুল শেষ করে দিছিল। টাপুল, তারপর টাপুলের সাথে আর কতগুলো আছে না, ওই তুমি করাইলা কতগুলো, ওটা শেষ ডিকশনারি। মেথড। হ্যাঁ, ডিকশনারি, ইয়েস ইয়েস, ডিকশনারি শেষ করছিল। মেথড নামে কিছু আছে, মেথড। মেথড ফাংশন। হ্যাঁ, মেথড ফাংশন করানোর কথা ছিল আজকে। হ্যাঁ, মানে মেথড বা ফাংশন দুইটাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমি পিএস পাইথন। আচ্ছা, তো যেটা আমি লাস্ট ক্লাসে দেখাছিলাম এটা এখন আছে, কেন সমস্যা নেই। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করব, এটা না কি কোনটা, এটা না কোনটা, এটা এটা দেখাচ্ছিল আব্বু। এটা ডিকশনারি না, প্রিন্ট পার্সন, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, এটা লাস্ট ক্লাস করানো ছিল। এইটাই করানো হয়েছিল, রাইট? সো আজকে আমি আপনাকে মেথড বা ফাংশন এই দুইটা জিনিস নিয়ে আমি পরিচয় করাবো। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমরা এর ইমপ্লিমেন্টেশন লজিকে যাব। তো ফার্স্ট অফ অল এর অ্যাকচুয়াল কনসেপ্ট বা এর পিছনে যে মেথোডোলজিটা সেটা জানা প্রয়োজন। হুম, সো ফাংশনস বা মেথড, এটার কাজ হচ্ছে রিপিটিটিভ অপারেশনকে সিম্পলিফাই করা। অনেকটা মানে কিভাবে বুঝাই, ধরলাম আম, একটা কাজ আমাকে আম, মানে একটা কাজের ক্রমধারা বা একটা কাজের অ্যালগোরিদম আমার কাছে আছে। সো হুম, এই সেম জিনিসটা রিপিটিটিভলি অনেক জায়গায় ইউজ করতে হবে। সো বারবার সেম কোড না লিখে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি। এখন এই বিষয়টাকে অনেকটা যদি ফর লুপের সাথে কম্পেয়ার করেন তাহলে কনসেপচুয়ালি ঠিক, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে ভুল। ফর লুপের কাজটা হচ্ছে আপনার আইটারেশন যেটাকে বলে, একই জিনিস বারবার কল হবে ফর সার্টেন টাইম। হুম, ফাংশনের কাজ হচ্ছে আপনার একই জিনিস বারবার আপনার যখন মন চায় তখন কল করবেন। অর্থাৎ অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি এখানে একটা ফাংশনের জন্য আরো এটা খুলি, ফোল্ডার এন্ড ঠিক আছে? তো এই ফাংশনস এর ক্ষেত্রে ধরলাম আমার কাছে একটা অ্যাড করার, আমাকে দুটো নাম্বার অ্যাড করব, ওকে? সো অ্যাজ অ্যান এক্সাম্পল আই হ্যাভ a which is 2 and b which is 3, representing two valid numbers, two integer numbers actually. হুম, তো আমি মনে করি better and yes, much better. সো আমার কাছে a এবং b দুইটা ভেরিয়েবল আছে। দুইটা ভেরিয়েবলকে যদি এখন আমাকে যোগ করতে হয় তাহলে আমি বলবো যে print summation of two numbers are, দিয়ে আমি বলে দেবো a plus b, which should technically be 3 and 5. Let's run this. এখানে অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা গেছে। আচ্ছা আচ্ছা, জায়গাটা একটু কমা দেওয়া উচিত। এই সামেশন অফ টু নাম্বারস আর 5, এতটুকু তো আপনি এর আগেও করছিলেন, রাইট? যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এটা ফাংশনের সাথে জড়িত না। কিন্তু আমি এখান থেকে আস্তে আস্তে ফাংশনের মেথোডোলজি নিয়ে আলোচনা করব। তো এখানে যা হয়েছে সেটা হচ্ছে সামেশন অফ টু নাম্বারস দিয়ে আপনি দুইটা নাম্বার যোগফল দেখাই দেওয়া হয়েছে। এছাড়াও আরো অনেক কমপ্লেক্স লজিক থাকতে পারে, যেমন আপনাকে যদি এখন বলা হয় দুইটা নাম্বারের স্কোয়ার করতে, অ্যাজ এন এক্সাম্পল 2 এর স্কোয়ার, সো আমার কি করতে হবে, a ইনটু a রিপ্রেজেন্টিং a স্কোয়ার, ঠিক আছে? এভাবে কিন্তু অনেক আরো কমপ্লেক্স লজিকস বা এটসেট্রা হইতে পারে। তখন একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার শুধুমাত্র এই অপারেটর বা ছোট লেখায় হবে না, হয়তো আপনার অনেক বড় লেখা হতে পারে। যেমন যদি আমাকে বলা হয় কোন একটা ম্যাথ ফর্মুলা a টু দি পাওয়ার অফ n,
বা x টু দি পাওয়ার অফ y, এক্ষেত্রে কিন্তু আমরা x ইন্টু ডট ডট y বললে হবে না। এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল কোডটা বা অ্যালগরিদমটা লিখতে হবে। ঠিক আছে? অনেক কমপ্লেক্স লজিক আছে যেগুলা কিন্তু শুধুমাত্র এক লাইনে হয় না। তখন আমাদের মাল্টিপল লাইনের প্রয়োজন। অর্থাৎ ধরলাম এই জায়গাটায় আমি অনেক লাইন অফ কোড লিখছি। রিপ্রেজেন্টিং আ x টু দ্য স্কয়ার অফ y। ঠিক আছে? এখন এই লজিকটা শুধুমাত্র আমি যদি a এর জন্য ব্যবহার করি এবং a এর জন্য ব্যবহারের পর এখানে আবার দেখাই দিই, তাহলে কিন্তু হবে। আমি কুইকলি কোডটা করে ফেলি। আমি যদি বলি রেজাল্ট ইজ ইকুয়াল টু 0, আমি 1 বললাম। দিয়ে বলবো আ হ্যাঁ, আমি এখানে x এর মান 2 ধরলাম এবং y এর মান 2 ধরলাম। ঠিক আছে? y এর মান 3 ধরলাম। দিয়ে আমি বলবো ফর I in y result is equal to x, result is equal to result into x. এতটুকু হইলে হবে মোস্ট প্রবাবলি। লেটস সি I in range হবে মোস্ট প্রবাবলি। দেখেন টু টু দ্য পাওয়ার অফ 3 8। এটা ফাংশনের সাথে জড়িত না, বাট এই এক্সাম্পলের জন্য এই যে বিষয়টাকে বুঝতে পারছেন? এই বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো? সরি আমি মিউটে ছিলাম, খেয়াল করি নাই। সো আই এর ফাংশনটা একটু বলবো আমাকে? মানে? ফর আই বলছো, ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেট 1, y প্লাস 1। সো আইটা কি ইন্ডিকেট করতেছে এখানে? এটা একটা ভেরিয়েবল। আপনাদের ফর লুপ তো মনে ভ্যারিয়েবল। হয় হ্যাঁ, হ্যাঁ। ফর লুপে মনে নাই আমরা বেসিক ফর লুপ করছিলাম ফর x ইন c, তারপর আমরা এই যে ফর r ইন রেঞ্জ অফ 6 to 1। রাইট, আমি রাইট। ওকে। এটা একটা জাস্ট সিম্পল একটা ফর লুপের উদাহরণ। আচ্ছা, যেখানে আচ্ছা। আমি ১ হতে y প্লাস 1 অর্থাৎ হুম, ১ হতে 4 পর্যন্ত লুপ করতেছি। সো আমার আল্টিমেটলি 1 থেকে 3 পর্যন্ত লুপ হচ্ছে। এবং ওকে। প্রতি লুপের আইটারেশনে ১ম এ ছিল রেজাল্টের মান ১। তো রেজাল্টের ভ্যালু রিপ্লেস হয়ে যায় 1 ইনটু x, অর্থাৎ 1 ইনটু 2 সমান x টু দি পাওয়ার অফ 1 এর সময় এটা হয় x, uh-huh, বা এজ এন এক্সাম্পল 2 টু দি পাওয়ার অফ 1 এর সময় এটা হয় 2। কারণ কি? এই রেজাল্টের মান ছিল এই রেজাল্টের মানটা আমি রিপ্লেস করছি 1 ইনটু x, 2 সমান 2 হলো। দিয়ে পরবর্তীতে আমি অ্যাকচুয়ালি ওই সেম ইটারেশনটা আবার হইতেছে। কি? 2 টু দি পাওয়ার অফ 2 এর ক্ষেত্রে তখন আবার ওই যে যখন রেজাল্টটা যখন 2 ছিল তখন সেটাকে আবার 2 দিয়ে গুণ হয়েছে। দিয়ে হয়েছে এবার 4। দিয়ে রাইট। ওকে, তৃতীয়বারের ক্ষেত্রে এভাবে আবার 8 হয়েছে। এটা জাস্ট একটা সিম্পল ম্যাথ লজিক। ইটস নট রিলেটেড টু ফাংশনস অর মেথড, কিছুই না। আমি জাস্ট ওকে, এতটুকু ক্লিয়ার করলাম। ওকে। তো আজ অ্যাকচুয়াল রিজনটা কেন দেখাইলাম ইজ অনেক জিনিসই আপনি ১-২ লাইনের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবেন না। তখন আপনাকে কমপ্লেক্স লার্জ লজিক ইউজ করতে হবে। এমন সময় আপনার মেথড বা ফাংশনের ইউজ হয়। কিভাবে? আ বিষয়টা হচ্ছে আপনি যেমন এখানে এই জায়গাটা কি করছেন? এটা হচ্ছে একটা স্কোয়ার আম মানে স্কোয়ার অ্যালগরিদম বলতে পারি। ঠিক আছে? নাম্বার স্কোয়ার অ্যালগরিদম। হুম, এই নাম্বার স্কোয়ার অ্যালগরিদমটা আপনি প্রতিবার ইউজ করবেন যখন আপনার নাম্বারটাকে স্কোয়ার করতে হবে, বা এটা আ হ্যাঁ, মানে নাম্বার পাওয়ার অ্যালগরিদম বললাম। প্রতিবার আপনাকে একটা নাম্বার পাওয়ার টু দি পাওয়ার অফ এক্স বা ওয়াই করতে হলে কি প্রতিবার আপনাকে এটা ইউজ করতে হবে? তো এখানে যে এক্স এর মান 2, ওয়াই এর মান 3, এখন আপনাকে যদি বলা হয় 4 টু দি পাওয়ার অফ 3 এর মান বের করতে, তাহলে আপনি কি আবার এই সেইম লজিকটা কপি করে আবার এখানে লিখবেন? না, রাইট? হুম। বা এখানে তো আমরা স্ট্যাটিক ভ্যালুর কথা বলতেছি। যদি এমন হয় ইউজার থেকে ইনপুট আসে, তখন আল্টিমেটলি এইভাবে করাটা অনেকটা টিডিয়াস এবং রিপিটিটিভ জব হয়ে যায়। বারবার আপনাকে এই সেম কোড লিখতে হবে। রাইট। And that is
এর একটা প্রিন্সিপালের মধ্যে পড়ে, এই কাজগুলো করা যাবে না। এই প্রিন্সিপালটার নাম হচ্ছে সরি সরি হ্যাঁ, ড্রাই প্রিন্সিপাল, অ্যাজ লং এজ আই রিমেম্বার। ড্রাই প্রিন্সিপালে বলা হয়েছে হচ্ছে ডোন্ট রিপিট ইয়োরসেলফ। অর্থাৎ এমন একটা জিনিস যেটা আপনার রিপিটেটিভ এবং বারবার আপনাকে কোড কপি পেস্ট করা লাগবে, ওসব জিনিস বেশি করেন না, এটা আপনার ডিজাইনের সমস্যা হবে। সো এইসব সময় ফাংশন কিভাবে কাজে লাগে? ফাংশন তখন একটা ফাংশন বা মেথড একটা আপনার কলেবল একটা জিনিস। অর্থাৎ আমি এক্সাম্পল দেখা তাহলে বুঝতে পারবেন আপনি। আমি একটা ফাংশন বানালাম, আমি বলবো যে পাওয়ার। এই ফাংশনের ভিতরে এই ফাংশনটার কাজ হবে হচ্ছে আপাতত আমি এতটুকু কমেন্ট করে রাখলাম, পরে দেখলাম, ঠিক আছে? বা আমি একটা ফাংশন বানালাম যেটা পাওয়ার না, পাওয়ারটা পরে আসি। এই ফাংশনের নাম দিলাম হচ্ছে শো বা সে হ্যালো। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমাকে যদি অনেক জায়গায় বলা লাগে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড বা প্রিন্ট রকেট সাইন বা যাই বলেন, এটা যদি অনেক জায়গায় রিপিটেটিভ বলা লাগে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কিন্তু খুবই সিম্পলি বারবার রিপিট, অর্থাৎ ড্রাই প্রিন্সিপাল অনুযায়ী এটাকে আমরা একটা ফাংশনে রূপান্তর করতে পারি। কিভাবে? আমি যারা ফাংশন বানাই, যার নাম দিলাম হচ্ছে ডেফ সে হ্যালো, এটা সিনট্যাক্সটা আমি দেখে নিই আগে, দিয়ে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আমি এখন এক্সপ্লেন করতেছি। বেসিক্যালি কি হইতেছে আমি আপনাকে বলি। এই একটা ফাংশন, এই ফাংশনের নাম হচ্ছে সে হ্যালো, অর্থাৎ এইটার কাজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে প্রিন্ট করা। তো পরবর্তীতে এই জিনিসটাকে এখন রিপিটেটিভ হতে বাঁচায় কিভাবে? বারবার প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড না লিখে শুধুমাত্র সে হ্যালো ফাংশনটা কল করলেই এখন হবে। আমি রান করি। আচ্ছা স্যার, এখানে একটা মিস্টেক হয়েছে, কমেন্ট করে রাখা উচিত। এন্ড দ্যাট শুড বি ইট। এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড দুইবার হয়ে গেছে। এখন রাইট। এরকম টিডিএস কেন? বিকজ আমি এখানে একবার সে হ্যালো কল করছি, তারপর আবার সে হ্যালো কল করছি। ওকে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফাংশন ডিক্লারেশন। অর্থাৎ আপনার ফাংশনের সিগনেচার, অর্থাৎ আপনার ফাংশনের নাম, ওই ফাংশন কি করে সেটাকে একটা কোলনের পরে ট্যাব দিয়ে ইনডেন্ট করে এখানে সুন্দর মতো লিখে দিতে হয়। জাস্ট লাইক ফর লুপ, যেভাবে ফর লুপে আমাদের রিপিটেটিভ প্রসেস গুলাকে একটা ট্যাবের ভিতরে ইনডেন্ট করে তারপরে কন্টিনিউ করা লাগে, একইভাবে ফাংশনটা মোটামুটি একই। এখন আমরা কিন্তু বারবার যতবার সে হ্যালো দরকার ততবার কল করতে পারবো না। আপনার কাছে মনে হতে পারে বিষয়টা অলমোস্ট ইউজলেস, বিকজ একটা হ্যালো ওয়ার্ল্ড এবং সে হ্যালো ফাংশন দুইটার মধ্যে মেজর কোনো ডিফারেন্সেস নাই। আমি একটু কষ্ট করে এটা কপি পেস্ট করলে তো খুব একটা সমস্যা হইতো না, রাইট? কিন্তু সব সময় কিন্তু আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য যে ফাংশন ইউজ করব তা কিন্তু না। অনেক সময় আমাদের যদি কোনো একটা জিনিসের পাওয়ার করতে হয় বা স্কোয়ার করতে হয় বা কোনো একটা অ্যালগরিদমকে বারবার রিপিটেটিভলি ইউজ করতে হয়, তখন কিন্তু আমরা অ্যালগরিদমটার কপি পেস্ট না করে আমরা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করে ফেলতে পারি। তো বুঝতে পারছেন ফাংশনের মেথোডোলজিটা? হুম। ওকে, এতটুকু ক্লিয়ার হয়ে থাকলে আমরা একটু ডিপ ডাইভ করবো বিষয়টা। এখন হ্যাঁ। একটা ফাংশনের ক্ষেত্রে আহ একটা ফাংশনের ক্ষেত্রে আমি যেটা বললাম এটাকে বলা হয় ডিক্লারেশন এবং এইটাকে বলা হয় হচ্ছে কলিং। অর্থাৎ ডিক্লারেশন মানে কি? এখানে ফাংশনের নেম ডিক্লেয়ার করতেছি, তার সিগনেচার, এই বিষয়টাকে তার সিগনেচার বলে এতটুকু, এবং তার ভিতরে যে বডি, অর্থাৎ এই পার্টটুকুকে বডি বলা হয়। এখানে আপনি চাইলে আর অনেক কিছু অ্যাড করতে পারেন। এখন আমি বলে দিতে পারতাম যে প্রিন্ট রকেট সাইন অ্যাজ এন এক্সাম্পল। ঠিক আছে, এখানে ফাংশনের মধ্যে আপনি যা চাইলে লিখতে পারবেন। তো এই পুরো অংশটাকে বলা হয় বডি এবং এতটুকুকে বলা হয় সিগনেচার। ঠিক আছে, এবং যতবার আপনি কল করবেন ওই ফাংশনটা কল হইতেছে, যার মাধ্যমে ওর ভিতরের যতগুলো কাজ আছে সেগুলা সে রান করতেছে মেনলি। অর্থাৎ আপনার এই তিনটা ফাংশনকে কল করা যা ইজ ইকুইভ্যালেন্ট টু এই প্রিন্ট দুই লাইন 6 বার লেখা। ওকে। সেমলি আপনি ফর লুপের ক্ষেত্রে একইভাবে এক্সাম্পলটা দিতে পারেন। আপনার ফর লুপে 6 to 1 বা আপনার যে একটা বেসিক ফর লুপের ক্ষেত্রে যদি 1 থেকে 3 পর্যন্ত লুপ করা যায়,
এই রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট ইনটু এক্স বা 2 ইনটু 2 ইনটু 2 কিন্তু একই। কিন্তু লাভটা কই? লাভটা হচ্ছে সব সময় আমাদের স্ট্যাটিক্যালি জিনিস মেজার করা যায় না। কেমন? এখন তো আমরা একদম হার্ড কোডেড ডেটা দিয়ে কাজ করতেছি। সফটওয়্যার গুলাতে সাধারণত এগুলা হয় না। কি ইউজার থেকে ইনপুট নেওয়া হয় বা একটা সার্টেন রিসোর্স থেকে ইনপুট নেওয়া হয়। এই রিসোর্স থেকে ইনপুট নিলে হার্ড কোডেড কোড গুলা কাজ করে না। তখন আপনাকে অ্যালগরিদম, ফাংশনস, লুপস এগুলা ইউজ করতে হয়। কারণ আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে রেজাল্ট ইজ ইকুয়াল রেজাল্ট ইনটু এক্স শুধুমাত্র 2 টু দি পাওয়ার 3 করার জন্য বের করছে এত কষ্ট করে। আমি তো চাইলে এটাও করতে পারতাম যে 2 ইনটু 2 ইনটু 2 একই কথা, রাইট? কিন্তু দিস ইজ এ ব্যাড আমি বলবো হ্যাবিট বা প্র্যাকটিস। কারণ সবসময় এক্সপেক্ট করে না যে আপনার ডেটা একদম কেউ তুলে দিবে। ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে ফাংশনের বেসিক রিপ্রেজেন্টেশন। এছাড়াও ফাংশনের আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফাংশনের কলিং এর ক্ষেত্রে। যেটা আমি বললাম ফাংশনের যেহেতু আপনার এক্সপেক্ট করবেন না ইউজার থেকে ডেটা আসবে নাকি স্ট্যাটিক হবে কিনা। সবসময় এক্সপেক্ট করবেন যে র‍্যান্ডম ডেটা আসতে পারে। তো এখানে 2 না হয়ে ইউজার দিয়ে দিতে পারে 99 এবং এখানে দিতে পারে হচ্ছে 1000। সো আপনাকে সবকিছুই মেজার করে করতে হবে। তখন আপনি 2 ইনটু 2 ইনটু 2 99 ইনটু 99 এভাবে 1000 পর্যন্ত করবেন। দেন ইটস নট অ্যাকচুয়ালি পসিবল দ্যাট ওয়ে। ফাংশন এই প্রসেসটাকে কিভাবে করে? আপনার যদি কোনো আউটসাইড ডেটা, রিসোর্স বা এমন কিছু জিনিস যেটা বাইরে থেকে আসবে বা যেটার মান আমরা আপাতত জানি না। অর্থাৎ ইন গাণিতিক ভাষা বা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা যে বীজগণিতিক রাশি এক্স, ওয়াই বা আমাদের যে পাইথনের ভেরিয়েবলস রিপ্রেজেন্টিং এন আননোন ভ্যালু, ঠিক আছে? এগুলা নিয়ে ফাংশন কিন্তু কাজ করে বা এগুলো মেইনলি পাইথনে এগুলা নিয়ে কাজ করে। ফাংশনে এটার ইউজেজটা একটু ডিফারেন্ট। কিভাবে? এখন ধরলাম আমাকে যদি বলা হয় আমার এমন একটা ফাংশন লাগবে যেটা এড করে, যোগফল দেয় আমাকে। ঠিক আছে? এই এড এর কাজ হবে হচ্ছে প্রিন্ট করা ২ টা নাম্বারের যোগফল। ঠিক আছে? এখন আপনি ভাববেন যে আমি 2 + 2 বললাম শেষ। এড ফাংশনের কাজ হয়ে গেল। রাইট? সো লেটস কল দিস, লেটস সি। এন্ড অ্যাজ পার ইউজুয়াল 4 দেখাইছে। কমপ্লিটলি ভ্যালিড কোড। এখন আমি যদি আপনাকে আবার বলি যে এটা 99 + 99 বা 99 + 1 করেন, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাকে আবার হার্ড কোডেডলি এই জায়গাটা চেঞ্জ করতে হবে। which is actually very tedious যদি ফাংশনটা আরো 14 লাইন বড় হতো তখন আপনাকে প্রত্যেক জায়গায় চেঞ্জ করতে হইতো। তো এইসব ক্ষেত্রে আউটসাইড রিসোর্স গুলা আমরা যেমন এখানে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারতাম। অর্থাৎ a is equal to 2 and b is equal to 3 দিয়ে a plus b এভাবে যেমনি করতাম। কিন্তু এখানে একটা সমস্যা কি জানেন? আপনি এড ফাংশনটা শুধুমাত্র 2 আর 3 এর যোগফলের জন্যই কাজ করবে। এখন আমি যদি আপনাকে বলি আমাকে 2 আর 3 এর যোগফল বের করান এবং প্লাস 5 + 10 এর যোগফলও দরকার। তাহলে কি আপনি পুরা ফাংশনটা কপি করে add 2 নামক আলাদা ফাংশন বানাবেন? দেন আগের মত কিন্তু একই জিনিসই হয়ে গেল, রাইট? মেজর কোনো ডিফারেন্সেস হলো না। দ্যাট ইজ ওয়াই আউটসাইড রিসোর্স গুলা ফাংশনের মধ্যে আসার একটা ওয়ে আছে। যাতে করে ইউজার বা আপনি রেপিটেটিভ প্রসেসটাই কাস্টম ডেটা দিয়ে পাঠাতে পারেন। এই বিষয়টাকে বলা হয় প্যারামিটারস। অর্থাৎ এই ফাংশনের ভিতরে বা এই ফাংশনকে আপনি বলে দিবেন কিছু ডেটা এবং সেই ডেটার উপর ভিত্তি করে সে কম্পিউটেশন, লজিক, অপারেশন এসব কিছু চালাবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, এই ফাংশনের ভিতরে আমি পাঠায় দিব a এবং b এই ২ টা ভেরিয়েবল বা x, y। ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি এখন আপাতত দৃষ্টিতে এই x এবং y ২ টা অজ্ঞাত রাশি বা ২ টা ভেরিয়েবল। ঠিক আছে? এখন আপনি ভিতরে যত লজিক করার করেন। আমি বললাম x + y বা আমি হ্যাঁ, এরকম একটা সিম্পল লজিক। এখন আপনাকে খেয়াল রাখতে হবে, এই যখনই ফাংশনটা আপনি কল করবেন এই ব্র্যাকেটস এর ভিতরে, তখন আপনাকে পাঠায় দিতে হবে এই সেম ভাবে ২ টা প্যারামিটারের ভ্যালু। সো আমি এখানে বললাম 2, এখানে বললাম 5। অর্থাৎ এই 2 টা তখন এই x দ্বারা x এর ভ্যালু তখন 2 হয়ে যাচ্ছে এবং y এর ভ্যালু 5 হয়ে যাচ্ছে। এতটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ। Let's try this out and as per usual 7 এখন 7 দেখেন কত ক্লিন হয়ে গেছে। এখন আমি এড যদি বা আপনাকে বলি 99, 1
তাহলেও কিন্তু আপনি পারবেন বিষয়টা। ইটস নাথিং টিডিয়াস। ওকে। ওকে। সো জাস্ট টু ক্লিয়ার থিংস আউট, আমি স্পেসিফিক্যালি প্র্যাকটিস আপনাকে রেকমেন্ড করবো এখনই। সেটা হচ্ছে এই অ্যাডিশনের মতো করে সাবট্রাকশন, ডিভিশন এন্ড মাল্টিপ্লিকেশন এই ৪ টা রেপ্লিকা একটু তৈরি করেন। এতে আপনার অ্যাকচুয়ালি মনে থাকবে সিনট্যাক্সটা কিভাবে কাজ করে। ওকে। হুম। হইলে বলেন। ওকে। কোথাও কি রং করছি? দাঁড়াও, ম্যাচ করি। কোথাও কি রং করছি আমি এখানে? এখানে হ্যাঁ, একটা বিষয় ভুল করছেন, সেটা হচ্ছে আপনার 2nd নাম্বার লাইনে ট্যাব হবে কিন্তু। বিকজ এটা এখানে? হ্যাঁ, এটা ইনডেন্টেশন এর মধ্যে পড়ে। হ্যাঁ। না প্রিন্ট ৩য় আপনার না, প্রিন্টে প্রিন্ট লেখার আগে এটা ট্যাবের মধ্যে হবে। ফর লুপ যেভাবে লেখে তার আগে ট্যাব দেয় না? রিপ্রেজেন্টিং এইটা ওই ফাংশনের ভিতরের বডি। হ্যাঁ, ট্যাব দেন একটা। ট্যাব। আচ্ছা। এটাই তো ট্যাব নাকি? ট্যাব আ আপনি ২ ক্যারেক্টার আছে, ঠিক আছে? সমস্যা নেই। হওয়ার কথা। আ হ্যাঁ, ঠিক আছে। দিব রান? আপনার ওকে, কি বলতেছে ডেফ এক্স? ও, ফাংশনের নাম তো অবশ্যই দিতে হবে। এখন সাবট্রাক্ট জিনিসটা তো আপনাকে অবশ্যই বলতে হবে। ডেফ সাবট্রাক্ট এ ও আচ্ছা, ব্র্যাকেট। ডেফ বলতে হবে। ডেফটা কেন বলতে হয়? ডেফটার মানেটা কি? ডেফ হচ্ছে ফাংশন লেখার একটা কিওয়ার্ড। ফর ওকে। দিয়ে যেমন ফর লুপ লেখে, ডেফ দিয়ে সে ফাংশনকে রিপ্রেজেন্ট করে। ডেফ দ্যাট ডেফ মাল্টিপ্লাই। হুম, that's wrong. ও নো, 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 এখানে না, এখানে না। ১ নাম্বার লাইনে আ Uh-huh. আপনার ১ নাম্বার লাইনে ডেফ এর পরে তারপরে সাবট্রাক্ট লিখতে হবে। Right. Okay. ডেফ এর পরে এটা কি কোনো ব্র্যাকেটে কিছু হবে না? ব্র্যাকেটের আগে ডেফ এর সাথে না, স্পেস দিয়ে দেন। Okay. দ্যাট শুড বি। এখন ফার্স্ট অফ অল মাল্টিপ্লাই কিন্তু আপনার এক্সিস্ট করে না। মাল্টিপ্লাই এর জন্য আলাদা একটা ফাংশন বানাইতে হবে। আগে সাবট্রাক্টটা কেমন হয় দেখি, তারপর মাল্টিপ্লাইটা করা যাবে। তো এখন সব ঠিক আছে এটার? ট্রাই ডেফ করেন। সাবট্রাক্ট এক্স ওয়াই। Yep.
ঠিক আছে। ওকে, ওকে, ইয়েপ। তা মাল্টিপ্লাই এর জন্য কি করতে হবে? স্টার সিম্বল ইউজ করতে হবে। তো মাল্টিপ্লাই লিখতে হবে না। জাস্ট স্টার সিম্বল ইউজ করে আ ব্র্যাকেটে এনি নাম্বার দিয়ে দিলে হয়ে যাবে না? আ মাল্টিপ্লাই এর জন্য আলাদা ফাংশন বানাতে হবে আপনার। ওকে, বিকজ সাবট্রাক্ট এর জন্য, মাল্টিপ্লাই এর জন্য, ডিভিশন এর জন্য আলাদা ফাংশন তৈরি করে সেগুলাকে কল করতে হবে জাস্ট। ওকে, ওকে। তা তুমি দেখো মাল্টিপ্লাইটা। উম আচ্ছা, হ্যাঁ, দেখতেছি। না, what I mean is ২ টা ভ্যালুর ভিতরে মাল্টিপ্লিকেশন করতে হইলে as an হুম, example 2 এবং 3 এর মধ্যে ওকে, মাল্টিপ্লিকেশন করতে হলে 2 স্টার 3 একইভাবে x স্টার হ্যাঁ। y instead of x minus y। ওকে, ওকে, গট ইট বুঝছি, বুঝছি। এখানে তো মাল্টিপ্লাই লিখতে হবে না, না? মাল্টিপ্লাই করতে চাইলে যেমন ধরো এখানে আমি মাল্টিপ্লাই করতে যাচ্ছি। তো আমাকে কমাটা ইয়া করে স্টার দিয়ে দিলে হবে? I mean yes exactly আপনাকে হ্যাঁ, কমা তো দেয়া লাগবে। না, এখানে না। সাবট্রাক্ট এর মধ্যে তো মাল্টিপ্লাই হবে না। আপনাকে আলাদা করে ডেফ রাইট, মাল্টিপ্লাই বানাইতে হবে। রাইট, রাইট। এখন তুমি আমাকে বলো কি টাইপ করতে হবে? ডেফ মাল্টিপ্লাই? ডেফ স্পেস ও মাল্টিপ্লাই। ডেফ নাম্বারস। আপনার ফাংশন ওকে, লেখার সিনট্যাক্স যেমন ছিল। রাইট। মাল্টিপ্লাই 2, 2 x, এখন ঠিক আছে? y and then তারপরে ওখানে প্রিন্ট x into y ও আচ্ছা, 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 আচ্ছা। ওকে, ওকে, ওকে। বিকজ গট 2 ইট। into 2 ওইটা তো সেপারেট ভাবে করতে সাবট্রাক্ট এর মতো করে সিনট্যাক্স। ওকে। x, y আরেকটা ট্যাব হবে না প্রিন্টের ক্ষেত্রে? কিন্তু প্রিন্ট আপনি এটা করতে ভুলে গেছেন। 6 নাম্বার লাইন একদম শেষে কোনটা, একটা কোনটা? কলন হবে। 6 ও নাম্বার ইয়েস। লাইনের একদম ওকে, শেষে একটা কলন হবে। ইয়েপ। প্রিন্ট এখন x স্টার y, রাইট? সরি। ইয়েস, স্টার y। এখন রান দিলে হবে না? মাল্টিপ্লাই ফাংশনটা কল করা লাগবে। ও ইয়েস। সরি, এই জিনিসটা কেমনে করব? নাম্বার গুলো কেমনে বসাবো? কমা দিয়ে সাবট্রাক্টটা যেভাবে করছেন, আপনি তো বিষয়টা বুঝেন নাই। রাইট। ফাংশন যেভাবে কাজ করে সে সেভাবেই কাজ করবে। সাবট্রাক্ট যেমনে বুঝছি, হইছে বুঝছি। একটা লাইন মিসিং গেছে। একটা লাইন মিসিং গেছে আমার এখানে। হ্যাঁ, বুঝছি। উম না, আপনি মাল্টিপ্লাই এর ভিতরে না, মাল্টিপ্লাই এর বাইরে হবে। মাল্টিপ্লাই এর ভিতরে করলে তো মাল্টিপ্লাই এর ভিতরে মাল্টিপ্লাই কে কল হইতেছে। রাইট। তো এখন কি করতে হবে? এখন আপনাকে 8 নাম্বার লাইনে এসে সেটা এন্টার দিয়ে তারপরে একটা ট্যাব পিছায় তারপরে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে এক লাইন পিছাইতে হবে? নো অ্যাকচুয়ালি আপনি সাবট্রাক্ট এর সিনট্যাক্সটা একবার দেখেন। ওইভাবে মাল্টিপ্লাই সিনট্যাক্সটাকে আরেকটু রিথিংক করেন বিষয়টা। রাইট, রাইট, ওকে। তো তাহলে এখানে জিনিসটা এটার পরে হবে। হ্যাঁ, এক্সাক্টলি। right. So def multiply ফাংশনটা সেট করা print then you put the number in. Right. 3,5 হবে বিকজ এখন আপনি আর স্টার সিম্বল ইউজ করবেন না। আপনি এখন 3,5 পাঠিয়ে দিলে ভিতরে সে গুণ করে দেখায় দিবে। Okay. Okay. বুঝছি।
অলরাইট। সো এখন একইভাবে আপনাকে ডিভিশনও ট্রাই করেন। হোপফুলি এটা করার পরে একটু ক্লিয়ার হবে ফাংশনের বিষয়টা। ক্লিয়ার। ওকে। ইয়া হইছে। অলরাইট। সো বেসিক্যালি এখন ফাংশন ডিক্লারেশন হয়তো বুঝতে পারছেন। আরেকটু যদি আমি হুম, আরেকবার রিভাইজ করি, দেন প্রথমত ডেফ, তারপরে আপনার ফাংশনের নাম, তারপরে ব্র্যাকেট দিয়ে হুম, আপনাকে আইদার প্যারামিটার দিতে হবে, কমা দিয়ে অথবা না দিলেও হবে। অবশেষে কোলন এন্ড দেন তারপরে এন্টার, তারপর ট্যাব দিয়ে আপনি আপনার কোডগুলো লিখবেন। এন্ড এট লাস্ট যদি হুম, কোনো প্যারামিটার থাকে সেই প্যারামিটার গুলো ভিতরে ইউজ করতে পারবেন। হোপফুলি আচ্ছা। বুঝতে পারছেন। যেভাবে দেখেন মাল্টিপ্লিকেশন করার পরে ডিভিশনে যে স্ল্যাশ ইউজ করতে হবে সেটাও বুঝে গেছেন আপনি। হুম, অলরাইট। এখন আরেকটা জিনিস আপনাকে দেখি এটা পারেন কিনা। না পারলে সমস্যা নাই, আমি দেখায় দিব। sure. আপনি এমন একটা ফাংশন বানান যেখানে একটা প্যারামিটার রিসিভ করবে এবং ওই প্যারামিটারের রিসিভড করা ভ্যালুটা স্কোয়ার করে দেখায় দিবে। অর্থাৎ ওই ফাংশনের মধ্যে যদি 2 পাঠানো হয় প্যারামিটারে, তাহলে সে 2 এর স্কোয়ার দেখাবে। 3 হলে 3 এর স্কোয়ার দেখাবে। জাস্ট ট্রাই করেন এই বিষয়টা। ওকে। হইছে? না কিছু একটা রং করছি? আওয়াজ তো আসতেছে না। আম নট টেকনিক্যালি। ফার্স্ট অফ অল আমি আপনাকে বলছি একটা প্যারামিটার নিতে। x, y একটা কখন হবে? এ না, বিষয়টা আমি বলি। x, y কখন হবে? অর্থাৎ যখন আমার ২ টা প্যারামিটার। আমাকে যদি বলা রাইট, হয় রাইট। আপনাকে যদি
তিনটা প্যারামিটার, তখন হবে x, y, z অথবা a, b, c, অনেকটা ভেরিয়েবলের মতো। যদি বলা হয় একটা প্যারামিটার তাহলে শুধুমাত্র x, অর্থাৎ x x, হবে y তাহলে। শুধুমাত্র x হবে। Okay. এবং প্যারামিটার থেকে সরাই দেন বিষয়টা। হ্যাঁ, কোনটা সরাবো? প্যারামিটার থেকে সরান x, y শুধুমাত্র x করে দেন। Okay, একটা প্যারামিটার, একটা এখন দেখেন একটা বিষয়টা। x is not defined. ওকে, x কে ডিফাইন করতে হবে, x এর নাম্বার দিতে হবে, রাইট? ইয়েস, 15 নাম্বার লাইনে আপনাকে অ্যাকচুয়াল নাম্বার পাঠাতে হবে। অ্যাজ এন এক্সাম্পল, ফর এক্সাম্পল 5 এর স্কয়ার করার জন্য আপনি 15 নাম্বার লাইনে 5 পাঠাবেন। আচ্ছা, let's say 5D. So that. There you go. চলে আসছে। আসছে নাকি? স্কয়ার করতে হবে। Sure. স্কয়ার করতে হলে 5 ইনটু 5। আমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেটর বা কোনো আপনি পিসিতে ক্যালকুলেটর হইলে 5 ক্রেট 2 দিলেও হয়। কিন্তু এখানে আপনাকে 5 ইনটু 5 হতে হবে। আপনার 14 নাম্বার লাইনে লজিক ভুল আছে। এটা অনেকটা x ইনটু x হবে। So এখানে আচ্ছা x into x. So does that mean বিকজ x? Okay, এভাবে তাহলে স্কোয়ারটা বুঝে। Right, okay. ইয়েস। 25. Okay, okay. ধরো সো এখানে এখন স্কোয়ার না হয়ে আমি কিউব দিতে চাইছি, 3 টাইমস অলরাইট, করতে যাচ্ছি, হ্যাঁ, তাহলে কিউব তাহলে এখানে কি করেন। আরেকবার করতে হবে এরকম? হ্যাঁ, এখানে হ্যাঁ, এক্স্যাক্টলি। Okay. হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি আপনাকে বললাম অনেক সময় আমার কিন্তু x টু দি পাওয়ার অফ y ও হইতে পারে। ওই সময় আপনাকে ফর লুপ করে ওই লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে। Okay, okay. অলরাইট। তাহলে এখন হচ্ছে আমরা কন্টিনিউ করি কি ফাংশনের আরেকটা বিষয় আই থিংক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু নোটিস। এই বিষয়টুকু বুঝলে আপনার কাছে মোটামুটি ইজি মনে হবে। খুব বড় টপিক না, Okay. একবার বুঝতে গেলে। সেটা হচ্ছে ফাংশনের রিটার্ন কিভাবে কাজ করে। আমি আপনাকে বলি বিষয়টা। আমরা যেটা করলাম সেটা হচ্ছে অনেকটা বেয়ার মিনিমাম সিম্পল একটা বিষয়। যেখানে আমরা অ্যাড Okay. করলে সেটা প্রিন্ট করে দিতেছি x প্লাস y। অনেক সময় আমার এভাবেও কাজ না করতে পারে। অ্যাজ অ্যান এক্সাম্পল যদি বলা হয় আমাকে যে রিকোয়ারমেন্ট যদি এভাবে থাকে, আমি একটু লিখি রিকোয়ারমেন্টসটা। রিকোয়ারমেন্টস যদি বলে যে 2 এর সাথে 5 যোগ করো, সেখান থেকে 3 বিয়োগ করো এবং যা ভ্যালু হবে তাকে 2 দ্বারা ভাগ করো। যা ভ্যালু হবে তাকে 2 দ্বারা ভাগ করো এবং তার রেজাল্টটা স্ক্রিনে প্রদর্শিত করো বা রেজাল্টটা তখন প্রিন্ট করো। অর্থাৎ 2 Okay. প্লাস 5 7, 7 মাইনাস 3 4, 4/2 2 সমান 2 হবে হচ্ছে আমার রেজাল্ট। এরকম একটা কমপ্লেক্স অ্যালগরিদম যদি আপনি আপনার অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিভিশন ফাংশনের মাধ্যমে কিন্তু কখনো কমপ্লিট করতে পারবেন না। তাহলে কি আপনি আলাদা একটা ফাংশন বানাবেন যার কাজ হবে অ্যাড এর পরে মাইনাস তারপরে ডিভিশন করা? না। না, এটা এর কমপ্লেক্স। কিন্তু সলিউশন আছে। কিভাবে কাজ করে বিষয়টা? বেসিক্যালি ফাংশন থেকে তাহলে আমার কি দরকার? আমার দরকার ২ টা ভ্যালু এড করার পরে এর যোগফলটাকে নিয়ে তারপরে আবার বিয়োগ করা, রাইট? এই ক্ষেত্রেই আসে হচ্ছে রিটার্ন নামক কিওয়ার্ডটা। অর্থাৎ আমি কি বলতেছি? আমি এখন কি করলাম 2 + 5 যোগ করে স্ক্রিনে দেখাই দিছি। ওই ভ্যালুটা নিয়ে কিন্তু আমি আর এরপরে কোনো কাজ করি নাই। যদি আমাকে আদৌ পরে কাজ করতে হইতো তাহলে ওই ভ্যালুটাকে একটা ভেরিয়েবল বা একটা জায়গায় স্টোর করতে হতো। তো কিভাবে কাজ করে জিনিসটা? রিটার্ন x + y. So basically what it does is it returns the value of x and y এর যোগফল। সো আপনার এই ফাংশনটাকে কল করার পরে যদি আপনি এটা ভেরিয়েবলের মধ্যে রাখেন তাহলে ওই ভেরিয়েবলের ভ্যালু হবে x আর y এর যোগফল। তো আমি যদি বলি রেজাল্ট ইজ ইকুয়াল টু অ্যাড 2, 5 এবং প্রিন্ট রেজাল্ট, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি 7 দেখাবে।
বিষয়টা বোঝার চেষ্টা করেন। কি হয়েছে এখানে? যখন রিটার্নের হুম, পরে কোনো কিছু লেখা হয়, ওইটা ওই ফাংশন থেকে বের হয়ে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যায়, অথবা আ অ্যাজ এ ডেভেলপার আমাদের কোডের মধ্যে এসে পড়ে। এর আগে আমরা শুধুমাত্র প্রিন্ট করছি, সো এটা কোথাও যায় নাই। কিন্তু এখন এই রিটার্ন ভ্যালুটা যতগুলো অপারেশন হয়েছে, সেই অপারেশনটা শেষ করে আবার ফিরে আসছে এই জায়গাটায়, এবং এর ভ্যালুটা রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়েছে। এতটুকু বুঝতে পারছেন? না বুঝিনি, আরেকবার বুঝাও। আচ্ছা, বিষয়টা অনেকটা সিম্পল। আমরা এর আগের বার যেটা করেছিলাম সেটা হচ্ছে ২ টা ভ্যালু এড করে প্রিন্ট করে দিছিলাম কনসোলে। ঠিক আছে? এটা একটা হুম, বেয়ার মিনিমাম এবং খুবই সিম্পল একটা লজিক। কিন্তু যেমন বললাম 2 + 5 - 3/2 এরকম একটা জিনিস যদি আমাকে এভাবে করতে হয়, তাহলে কিন্তু অনেকটা কমপ্লিকেটেড হবে। বিকজ আ এ এসব ক্ষেত্রে কিন্তু আমরা ২ এবং ৫ এর যোগফলের ভ্যালুটাকে নিয়ে তারপরে আবার সেখান থেকে বিয়োগ করতে হবে। দিয়ে এখান থেকে বিয়োগফল করা ভ্যালুকে নিয়ে তারপরে আবার ভাগ করতে হবে। So instead of making a function that does these 3 job one after another, আমাদেরকে আরেকটু মোর সিম্পলের সলিউশন খুঁজতে হবে। অর্থাৎ আপনি হুম, একটু যদি ভেঙে বোঝাই, তাহলে আমার কি লাগবে? I need the result of 2 + 5 yeah, and then subtract it with 3 mhm, and divide the whole result with 2 and print it on console. এখন দেখেন, we need a way to store the value of 2 + 5 in a variable. স্টোর mhm, করতে হবে কিন্তু আমাকে। তারপরে ওই stored ভ্যালু থেকে পরবর্তীতে আমাকে সাবট্রাক্ট করতে হবে। mhm, দিয়ে সাবট্রাক্ট করার পরে এইটাকেও স্টোর করতে হবে, এবং ওইটার থেকে ওই stored ভ্যালুকে পরবর্তীতে আবার ২ দ্বারা ভাগ করে আমাকে কনসোলে দেখায় দিতে হবে। mhm, সো এইটাই হইতেছে হচ্ছে এখানে। অর্থাৎ গতবার আমরা এড এ প্রিন্ট না করে এবার এড থেকে এখানে ২ টা ভ্যালু যোগ করে রিটার্ন করে দেয়া হয়েছে। অর্থাৎ ২ টা ভ্যালু যোগ করে আবার আমাদের আগের লাইন, অর্থাৎ এই যেখানে কল হইছে সেখানে mhm, রিটার্ন করে দেয়া হইতেছে এর ভ্যালুটা। অর্থাৎ mhm, 2,5 যখন পাঠানো হয়েছে তখন 2x + y অর্থাৎ 7 রিটার্ন করে এই রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়েছে। রাইট, সো রেজাল্ট নামক ভেরিয়েবলে এখন আমার আছে হচ্ছে 7। এখন রাইট। দেখেন, যেহেতু রেজাল্ট ইজ ইকুয়াল টু 7, তাহলে কিন্তু আমরা চাইলেই বলতে পারি যদি আমার এখানে একটা সাবট্রাক্ট ফাংশন থাকে। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে সাবট্রাক্ট রেজাল্ট, 3। তাহলে 2,5 যোগ হলো, দিয়ে সেখান থেকে এই রেজাল্টের মধ্যে আসলো হচ্ছে 7, এবং 7 থেকে 3 Mhm, এখন বিয়োগ হয়ে যাবে। mhm, ঠিক আছে? সো এই mhm. রিটার্ন ফাংশনটা, আমি রিটার্ন কিওয়ার্ডটা এখন আপনি আমাকে বুঝায় বলেন, যাতে করে আমরা ক্লিয়ার হতে পারি যে আপনার পার্সপেক্টিভ থেকে কতটুকু ক্লিয়ার হইছে। So রিটার্নটা হচ্ছে x plus y, which is the first part. 2 plus y অ্যাড করার পর যে রেজাল্টটা আসে ওইটা স্টোর করে। হুম, দেন ওই stored ভ্যারিয়েবলটা used to subtract, হুম। right? হ্যাঁ, মেইনলি ঠিক আছে। কিন্তু একটু মডিফাই করে বলি। Uh-huh, বেসিক্যালি যা হইতেছে, এড ফাংশনটা কল করলে instead of just uh, throwing the data to the meaningless void which will print, অর্থাৎ এই ফাংশনকে কল করার মাধ্যমে মিনিংলেসলি কনসোলে প্রিন্ট না করে ওই ফাংশন থেকে যোগ ফলটা, অর্থাৎ যোগকৃত ভ্যালুটাকে পুনরায় ব্যবহার করার জন্য এটা আমি আবার uh-huh. ডেভেলপারের কাছে রিটার্ন করে দিছি। অর্থাৎ আমার কাজ হয়ে গেছে। I know what I had to do. Right. It is completed. Yeah, Now I'm returning yeah. you finished result. অনেকটা রিপোর্ট জমা Right, দেওয়ার মতো। right, right. Okay, okay. এখন সাবট্রাক্টের ক্ষেত্রে এখন
আমরা সাবট্রাক্টের ক্ষেত্রেও প্রিন্ট করছি। আমার প্রিন্ট করা কিন্তু উচিত না। আমার উচিত আবার রিটার্ন করা। কেন? বিকজ আমার সাবট্রাক্ট করা ভ্যালুটাকেও স্টোর করতে হবে। রাইট, ডিভাইড করতে হবে এরপরে। ওকে। ওকে? সো সাবট্রাক্ট করা ভ্যালুটাকে আমি এখন সাব রেজাল্ট নামে আমি স্টোর করলাম। সাব রেজাল্ট ইজ ইকুয়াল টু সাবট্রাক্ট রেজাল্ট কমা 3। এখন দেখেন আমি যদি সাব রেজাল্টটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আগের মতো 4 কি 2,57 7 - 3 4 রাইট। এন্ড অবশেষে যদি এখন আমি ডিভাইড বানাই একটা যেখানে এক্স কমা ওয়াই বললে সে রিটার্ন করে দিবে এক্স বাই ওয়াই, তাহলে আমি বলে দিতে পারি প্রিন্ট হ্যাঁ কনস্ট সরি সরি কনস্ট কেন ডিভাইড রেজাল্ট is equal to divide sub result with 2 and print it right here. এখন দেখেন বিষয়টা, তাহলে কিন্তু আমার 2.0 অর্থাৎ 2 আসছে রেজাল্টটা, ঠিক আছে না? হুম। এখন আপনি ভাববেন যে কেন এখানে আমি প্রিন্ট করি নাই, বিকজ আলটিমেটলি কিন্তু যেহেতু আমার কোয়েশ্চেনটা যদি এতটুকু হয়ে থাকে শেষের ভ্যালুটা কিন্তু আমি প্রিন্ট ছাড়া অন্য কাজে ইউজ করতেছি না, অকারণ রিটার্ন না করে আমি এখানে প্রিন্ট করে দিতে পারতাম না। রাইট। কেন করি নাই? বিকজ অ্যাজ আই সেড বিফোর আপনার প্রোগ্রামটা যথেষ্ট ফ্লেক্সিবল, যত ফ্লেক্সিবল হবে তত ভালো, এবং আপনার প্রোগ্রামটা শুধুমাত্র কোয়েশ্চেনের জন্য হার্ডকোর থাকা উচিত না। কারণ আমি যদি আপনাকে বলি যে এই ভাগফল ভ্যালুটাকে আপনি আবার ২ দ্বারা বা ৪ দ্বারা গুণ করেন, তাহলে আপনাকে আবার কোডটা রিফ্যাক্টর করে রিটার্ন করা লাগবে। সো আমি রেকমেন্ড করব সবগুলাকে রিটার্ন করে দিতে। কিন্তু আপনাকে বিষয় বা বি আ ক বিষয় বুঝতে হবে কখন রিটার্ন করা দরকার। আমি যদি আপনাকে বলি একটা জায়গায় ইমেইল পাঠাইতে বা হুম। কোন নোটিফিকেশন করতে বা কোন একটা জায়গায় লেটস সে কাউকে নোটিফাই করতে কোন একটা বিষয় নিয়ে, তখন যদি আপনি আবার রিটার্ন করে কি হবে? রাইট? আমি আপনাকে বলছি নোটিফাই করতে, তখন আপনি ওকে নোটিফাই করে দিয়ে হয়ে গেছে। আপনার কোন কাজ নাই। কিন্তু রিটার্ন কখন করতে হবে? যখন আমি আপনাকে একটা সার্টেন টাস্ক দিছি এবং সেই টাস্কটা কতদূর কমপ্লিট হয়েছে ও সম্পর্কে একটা কমপ্লিট রিপোর্ট আমাকে জমা দিবেন। তখন আপনি আমাকে টাস্কের আপনার অপারেশন সাকসেসফুল হওয়ার পরে রিটার্ন করে দিলেন এর একটা রিপোর্ট। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আমি বলতেছি না যে আপনার সব ক্ষেত্রে রিটার্ন ইউজ করতে হবে। স্পেসিফিক কিছু সময় বুঝে শুনে অ্যালগরিদমিক ওয়েতে কখন রিটার্ন ইউজ করতে হবে তখন আপনাকে ভেবে চিন্তেই কাজ করতে হবে। রাইট। ওকে। ওকে। সো এখন what I want you to do is actually recreate what I have done. কিন্তু আমি এবার আপনাকে বলে দিব কোয়েশ্চেনটা। বিষয়টা এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। I want you to multiply 5 into 2 and then add it with 5 into 2 কে মাল্টিপ্লাই করবেন এবং তার সাথে আপনি 5 এড করবেন এবং এর যে মোট রেজাল্টটা হবে তাকে আপনি ৩ দ্বারা ভাগ করবেন। ওকে। এই অপারেশনটা একটু করে দেখুন। ফাংশন ইউজ এবং রিটার্ন ইউজ করে। ওকে।
ইয়াটা একটু স্ক্রিনটা একটু স্ক্রল আপ করবা? আমি একটু রেজাল্টটা কেমনে ইয়া করে একটু দেখি। থ্যাংক ইউ।
Okay, share করছি। ওকে, হ্যাঁ, রেজাল্ট আসছে 5। রেজাল্ট 5, ইয়েস ঠিক আছে। লেটস সি কি কোশ্চেন। রেজাল্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাই, ওকে, সাবট্রাকশন ইজ ইকুয়াল টু, দেন আপনি অ্যাড করছেন এন্ড দেন অবশেষে ডিভাইড করছেন। সো হোপফুলি বুঝতে পারছেন হাউ ইট Yep. ওয়ার্কড। ওকে, এখন এই বিষয়টা আরেকটু সিম্পলিফাই করা যায়। বিষয়টা হচ্ছে এভাবে যে আপনার প্রত্যেকবার একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর না করে আপনি ডিরেক্টলি কিন্তু প্রিন্ট করতে পারবেন। আমি আপনাকে দেখাই বিষয়টা কিভাবে। হ্যাঁ। আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবলের মধ্যে এর ভ্যালুটা স্টোর করে দিয়ে পরবর্তীতে এটাকে প্রিন্ট করলাম। হুম, ঠিক আছে, অনেকটা কাজ করতেছে কেমনে জানেন? অনেকটা কাজ করতেছেন এইভাবে যে এক্স ইজ ইকুয়াল টু 5 বললে এক্স কে প্রিন্ট করা, আমার এক্স কে প্রিন্ট করলে কিন্তু আবার 5 প্রিন্ট হবে, রাইট? হুম, এবং আমি যদি বলি শুধু 5, তাও কিন্তু একই জিনিসই প্রিন্ট হবে। তেমনি ভাবে আমি যদি বলি রেজাল্ট ইজ ইকুয়াল টু অ্যাড দিয়ে ব্র্যাকেট 2,5 দিয়ে আমি যদি রেজাল্ট প্রিন্ট করি, তাহলে যা ভ্যালু আসবে, আমি যদি প্রিন্ট করি অ্যাড 2,5, তাহলে কিন্তু একই ভ্যালুই আসবে। এতটুকু বুঝতে পারছেন? আরেকবার প্লিজ। এতটুকু দেখেন তাহলে বোঝার কথা। Okay, result equals to add 2:5, print result, print add 2:, এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি যে অ্যাড এর 2 এবং 5 এর যোগফল অ্যাড ফাংশনের মাধ্যমে যে করলাম, এটা যে হুম, রিটার্ন করলো 7, সেটাকে আমি যে রেজাল্টের মধ্যে স্টোর করছি, সেটা হুম, প্রিন্ট করা যা কথা, এটাকে হুম, যদি আমি এক লাইনে রাইট, 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 এর রাইট, yep, ভিতরে করে দিতাম তা একই কথা। বুঝছি, yep, ঠিক আছে, yep, ইনফ্যাক্ট প্রিন্ট কিন্তু নিজেই একটা ফাংশন, কারণ এর ব্র্যাকেট আছে এবং হুম, তার ভিতরে আমরা প্যারামিটারের মধ্যে এটা পাঠিয়ে দিয়েছি। যাক, ওটা অন্য বিষয়, আমরা পরে গভীরে যাব। কিন্তু বেসিক্যালি এইটা কিন্তু আমরা যোগফল বের করলাম। সো এই বিষয়টাকে সিম্পলিফাই করা যায় কিভাবে? এভাবে we can store the final result into a value, but আপাতত আমরা বলতে পারবো subtract the addition of 2,5 with 3 and then divide everything with 2. কনফিউজিং মনে হয়, but আমি এক্সপ্লেন করি এখানে কি হয়েছে। তাহলে প্রথমত সে কি করছে? ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে কি? এইটাকে 2 দ্বারা, অর্থাৎ এটা এই ফাংশন যা রিটার্ন করবে তাকে 2 দ্বারা ভাগ হুম, করা হয়েছে। এবং এই yep, ফাংশন কি রিটার্ন করবে? এই ফাংশন রিটার্ন করবে এই ফাংশন যা রিটার্ন করবে তার সাথে এই ফাংশন যা বিয়োগ করবে। হুম, এই ফাংশন যে রিটার্ন করবে তার সাথে এটা বিয়োগ করে। এবং yep, এই ফাংশন কি রিটার্ন করবে? 2 এবং 5 এর যোগফল। তো হুম, 2 এবং 5 এর যোগফল এখানে হলো 7, 7 থেকে 3 বিয়োগ করে হইলো 4, এবং হুম, সেই 4টাই সাবট্রাক্ট রিটার্ন হয়ে গেল। এই 4 কে আমরা অবশেষে 2 দিয়ে ভাগ করা হয়ে গেল 2, এবং হুম, এই 2টা যখন রিটার্ন হইলো সেটাকে হুম, আমি রেজাল্টের মধ্যে স্টোর করলাম, এবং রেজাল্টের মান হয়ে গেল 2 দিয়ে এবার আমি প্রিন্ট রেজাল্ট বললে সে কিন্তু হুম। রেজাল্টে প্রিন্ট করে দিচ্ছে। মানে পুরো ফাংশনটা এক লাইনে হয়ে গেছে। পুরো ফাংশনটা এক লাইনে হয়ে গেছে। ওকে, বিকজ মাঝে মাঝে আমাদের ফাংশন গুলা রেপিটেটিভ হইলেও কমপ্লিকেটেড না হয়, তাই আমাদের এরকম শর্ট জিনিস পাই দরকার হয়। হুম, তো হোপফুলি বুঝতে পারছেন এই বিষয়টা। yep, বুঝে গেছে। ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট ফর দ্য ফাংশন। এখন হুম, মিনিফাই করার ক্ষেত্রে আপনি একবার ট্রাই দেন, বিকজ টু বি অনেস্ট এই বিষয়টুকু চোখের দেখাতে আমি এক্সপ্লেন করে দিচ্ছি বলে ইজি মনে হতে পারে, কিন্তু আপনি একটু দেখবেন যে হুম, একটু মানে প্যাচ লেগে গেছে মাঝখান দিয়ে। হুম, সো আমি রেকমেন্ড করবো আপনি এখন একটু ওকে, ট্রাই দিয়ে দেখেন। সমস্যা হলে আপনি একটু স্পেস দিয়ে দিতে পারেন, যাতে করে বুঝতে পারেন পার্থক্যটা কই, ওকে, মানে টু জাস্ট টু নোটিফাই ওকে,
gaps. Okay. শেয়ার করতেছি। ওকে, আমার এরর আসতেছে। দেখো কোথায় রং করছি। আমি প্রথম ফাংশনটাই করছি আরকি, যেটা নিয়ে আমি ফার্স্ট ট্রাই করছি। বললাম প্যাচ লেগে যাবে। হ্যাঁ, এই যে 5 multiplied by 2 এই ফাংশনটা ট্রাই করছি। সো রেজাল্ট started with divide, then add, then multiply, which is the first step. So 5 multiplied by 2 bracket close. Next function হচ্ছে add. ইয়েস, এখানে ভুল করছেন। 5 মাল্টিপ্লাইড বাই 2 না, 5,2 হবে, বিকজ আপনি এখানে Right, মাল্টিপ্লাই দুটো প্যারামিটার নিচ্ছেন। right, right. 5,2. Okay, এবার দেখি। এখনো কোনো মিস্টেক আছে এখানে। রান করে দেখেন। হ্যাঁ, এখনো কোনো এরর দেখাচ্ছে। Definition multiply x dot y. আপনি কি করছেন দেখি। এই 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 এখানে আচ্ছা, টু 10 কে 5 দিয়ে ভাগ করছেন, ওকে। মাল্টিপ্লাই, এতগুলা ব্র্যাকেট কেন? হ্যাঁ, একটা ভুল করছেন। আচ্ছা, আমাকে দেখান তো মাল্টিপ্লায়ের পরে 5,2 তারপরে আবার কমা দিয়ে 5 কেন লেখা হয়েছে? ওটা হচ্ছে 5 অ্যাড করতেছি। সো আমি যদি এই ফাংশনটা ফলো করি, 5 multiplied by 2 result plus 5. ও ইয়েস, এক্স্যাক্টলি। দিয়ে অ্যাড করা রেজাল্টটাকে আপনি হ্যাঁ অ্যাড করতেছেন। 5 into 10, 10, 15 অ্যাড করতেছেন, রিটার্ন আসতেছে। সেই রিটার্নটাকে আপনি ডিভাইডের মধ্যে দিয়ে 10 কে 3 দ্বারা ভাগ করতেছেন। এক্সপেক্টেড Yeah. আচ্ছা, কি এররটা কি দেখেন তো। এররটা দেখাচ্ছে অ্যাট লাইন def 2, লাইন নাম্বার, আচ্ছা রান করেন তো আবার।
Line 2. লাইন Line 2 নাম্বার 2 কোনটা বোঝা যায়? আপনার কোডের লাইন 2। ইয়েস এটার কথা এক্স্যাক্টলি। বলতেছে? নো নো নো, আপনি একদম শুরুতে একটা ভুল করে দিয়ে আসছেন। লাইন নাম্বার 1 2 3 তিনটা লাইন ডিলিট করেন তো, কাজ এটা কাজে লাগতেছে না। হ্যাঁ। ডিলিট করে কেমনে এখানে? সরি। ডিলিট বলতে আমি মিন করতেছি ব্যাক স্পেস মুভ শেষ করে দেন ওকে। এমন। I mean, just remove these lines because এটা আপনার পত্র লাগবে না, কাজ আপনার সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন সবগুলো আলাদা আলাদা ফাংশন হয়ে গেছে। এটা রিমুভ করতে হবে 23। 23 2 নাম্বার লাইনে দেখেন ইনিয়েন্টেশনের সমস্যা আছে। 2 নম্বর লাইনে আচ্ছা, তার এখানে? প্রিন্টে কিন্তু ট্যাব নাই। প্রিন্টের আগে ট্যাব যেটা হবে সেটা নাই। ও ইয়েস, ওকে। দ্বিতীয় নাম্বার লাইনে খেয়াল করেন। ওকে। ইয়েস, কিন্তু রেজাল্ট কি 5 হওয়ার কথা? 5 plus 2 is 5 into 2 10 plus 5 15 3 yeah 5, yeah, that's fine. 3 into 5 Okay. 15। তো হোপফুলি Mhm, বুঝতে পারছেন ফাংশনের প্যাট এবং হাউ টু ইউজ mhm, ফাংশন ইন আ মাচ মোর প্রোডাক্টিভ ওয়ে। ঠিক আছে? সো mhm, আই থিংক এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। আহ, আমার মতে আমি আর টপিক আগালাম না, বিকজ এর পরের টপিকটা অ্যাকচুয়ালি ফাংশনের ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড পার্ট, এবং এটা বুঝতে হলে আপনার আগে এই mhm. বিষয়গুলো একদম প্র্যাকটিস করে রাখতে হবে। সো আই থিংক ফাংশনের নিয়ে আপনি কোনো কোয়েরি Okay. থাকলে তাহলে করতে পারেন। হ্যালো, শুনতেছি না তোমার কথা, আছেন? ফাংশন বিষয়গুলো না, আর কোনো আজকে আর কোয়েশ্চেন কোনো থাকে তাহলে কোয়েশ্চেন করতে নেই। পারেন। অলরাইট, সো that should be about it for Okay. today. Okay then. Thank you, Tasin. Mm, Very helpful. welcome. Thank you. Bye.